নিউজের সাথে তিনি কথা বলছেন এবং তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করছেন। একটু ব্যতিক্রম আছে আমাদের এখানে দুইটা মূল বিদ্যুৎটা যেটা সরাসরি মিটারের মাধ্যমে আমরা পরিশোধ করতে পারি না। আমাদের এখানে আমাদের আলাদা মিটার আছে। এখানে সরকারিভাবে 8টা মিটার আছে। 8টা মিটার থেকে আমাদের এই পুরো অঞ্চলে আপনার 4000 মিটারে বিদ্যুৎটা নিয়ন্ত্রণ করে। যেটা যে কথাটা অত্যন্ত সত্য কথা হচ্ছে যে অতীতে যে এখানে বিভিন্ন গ্রুপ থাকতো, ওনারাই এই বিদ্যুৎটা নিয়ন্ত্রণ করতো। কিন্তু গত 9ই মার্চ সরকারিভাবে আমাদের সমস্ত প্রশাসনের যে ইয়ার কারণে ওই যে গ্রুপটা নিয়ন্ত্রণ করতে তারা সবাই এখানে পালিয়ে গেছেন, কেউ নিয়ন্ত্রণ নাই। শুধুমাত্র যারা বিদ্যুৎ অফিসে বিল নেয় তারাই থাকে। আমরা যারা জনগণ আছি আমাদেরকে ওনারা এসে আশ্বস্ত করছেন যে আমরা বিদ্যুৎ বিলটা পরিশোধ করবো, আপনারা বিদ্যুৎটা দেন। এবং আমরা আমাদের আইসি সাহেব মহোদয় সহ আমরা চেষ্টা করছি যে, এবং পাবলিকটাও বুঝাইছে যে যেহেতু বিদ্যুৎ সরকারি জিনিস, আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করলে বিদ্যুৎটা দিলে নিয়মতান্ত্রিক পেতে হবে। যেহেতু আমাদের ডিসি মহোদয় বারবার বলছেন জনগণের ভোগান্তি হয়, এ ধরনের কোনো কাজ উনি করবেন না। সেজন্য আমরা ডিসি সাহেবের কথা এবং আমাদের ওসি সাহেবও বেশ কয়েক শুক্রবারে মসজিদে আসতেন, ওনার বক্তব্যে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। এই জন্য আমরা জনগণকে বুঝিয়ে বিদ্যুৎ বিলগুলো পরিশোধ করার চেষ্টা করছি। কিন্তু আমরা গত বুধবারে আমরা জানতে পেরেছি যে এই যে বিদ্যুৎ অফিসে যে বিদ্যুৎ বিলটা নেয়, কে বা কারা তাদের থেকে নিয়ে যাচ্ছে। যদিও এর সাথে কি এই যারা নিচ্ছে রক্ষক যারা বা যারা ওরা কি ভক্ষকের ভূমিকা পালন করতেছে নাকি? এটাই এখানে আপনাদের কাছে আমাদের জনগণের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে এখানে প্রায় 1 লক্ষ মানুষের বসবাস আছে। তার মধ্যে 99,000 মানুষ এখানে ভালো মানুষ। সর্বোচ্চ আমাদের ওসি সাহেব জানতে পারেন 30 থেকে 50 জন সন্ত্রাসী এখানে বিগত 15 বছর ধরে আমাদেরকে কষ্ট দিয়েছে। আপনাদের কারণে আমরা এখন অত্যন্ত শান্তিতে আছি। এই শান্তিটা দীর্ঘস্থায়ী করার জন্য জনগণের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার, আমরা এখানে সচেতন নাগরিক সমাজ আছে এবং আমরা ব্যবসায়ী সমিতি আছি, আমরা শিক্ষিত মানুষ ভালো মানুষ যারা আছি, আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা যদি আমাদের সহযোগিতা চান, সন্ত্রাসীদেরকে আপনাদের পক্ষে দূর করে যতটা কঠিন হবে, আমাদেরকে সাথে নিলে অনেক বেশি সহজ হবে। এবং সাধারণ মানুষ আমরা চাই না এখানে কোনো সন্ত্রাসীদের আসতে না থাকুক। আমরা ভালো মানুষগুলো বসবাস করি, আমরা সরকারি জায়গায় আছি, যে কোনোভাবে আছি। সরকার আমাদের সাথে যে আচরণ করবে, যেহেতু বর্তমান একটা সরকার নতুন আসছে, সরকারকে সহযোগিতা করার জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত। আমরা সরকারের কাছে দাবি করব, হয়তো আমাদের একটা মৌলিক অধিকার জায়গা যদি সরকার আমাদেরকে যেই কন্ডিশনে দেয়, আমরা সেই কন্ডিশনে আমরা নিতে রাজি, কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা করতে রাজি না। এটাই হলো আমাদের জনগণের পক্ষ থেকে আমার আপনার কাছে বক্তব্য। যে বিষয়টা বললেন যে বিদ্যুতের বিষয়টা সরাসরি ওটার সাথে আমরা জড়িত না। বড় যে ডিপার্টমেন্ট এটা নিয়ে কাজ করে তাদের সাথে আমরা বোঝার চেষ্টা করবো, বসার কথা বলার চেষ্টা করবো, কথা বলবো, বলে এটা আপনাদের কিভাবে সুন্দর করে সমাধান করা যায়। এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, ওনার সাথে বসে আমরা এটা চেষ্টা করবো এটা সমাধান করার জন্য। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের মূল যে দায়িত্ব, যেটা আপনি বললেন যে আপনার সহযোগিতা লাগবে। আমার এখানে যেটা এই অঞ্চল, এটা তো বাংলাদেশের একটা ভূখণ্ড নাকি? ভূখণ্ড। তো বাংলাদেশের অন্যান্য সকল ভূখণ্ড যেভাবে চলে, যেভাবে একেবারে স্বাধীনভাবে লোকজন ভীতিহীন একটা পরিবেশে, এই ভীতিহীন পরিবেশ বুঝছেন, যেটাতে আমি আমার মতো করে চলবো, ফিরবো, খাবো দাবো, আমার মতো করে আমি সবকিছু করবো, সেটাই হচ্ছে সেই পরিবেশটা বজায় রাখার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করতেছে এবং চেষ্টা করে যাবে এখানে যেন এরকম এর ব্যত্যয় কোনো কিছু না ঘটে। এবং যারা এই যে আইন শৃঙ্খলা ভাঙার বা ওই যে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলতে থাকবে। এখানে শুধু দরকার আপনাদের সহযোগিতা, 100% আমাদের সহযোগিতা। আপনারা এখানে যারা আছেন তারা যদি সহযোগিতা করেন, আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে আমি নতুন জয়েন করেছি। এখানকার এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে আপনারা সহযোগিতা করলে একেবারে শতভাগ ভালো থাকবে। এখানে কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে এখানে কোনো কিছু করার। আমরা জনগণের পক্ষ থেকে একদম আপনাকে প্রতিশ্রুতি দিতে পারি, ওপেন প্রয়োজনে আমরা একটা তালিকা দিব আমাদের ভালো মানুষগুলোর। আপনারা টাইম টু টাইম আমাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা আমাদের কাছে চাইবেন, আমরা সেই সহযোগিতা শতভাগ দিব। আপনারা খালি সমর্থন, সহযোগিতা আমাদের পাশে তো না, আপনারা থাকবেন, আমরা সমর্থন দিব। বলবেন যে আপনারা খালি সমর্থন থাকবে। অবশ্যই যে কাজটা করতেছেন এর প্রতি আমাদের সমর্থন, মানসিক যার সমর্থন, এটা 100% আমাদের। বাদ বাকি যেটা আছে ইনশাআল্লাহ, ওখানে ওই AK-47 লাগবে না, আমার হাত লাগবে না, পা লাগবে, এটা আমরা দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এটুকুই আপনাদের সহযোগিতা চাই। হিসেবে আমাদের যেটা করণীয়, জনগণের জান এবং মাল দুটারই নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা তাই করব। ঠিক আছে।